আসসালামু আলাইকুম বন্ধুরা, যে ছেলেটা বা যে মেয়েটা 10 লাখ টাকা ঘুষ দিয়ে 10,000 টাকার চাকরি পায়, আমাদের সমাজ তাকে বলে প্রতিষ্ঠিত। চাকরি করা খারাপ এটা আমি বলছি না, বাট চাকরি থেকে ব্যবসা অনেক ভালো। আর এদিকে যে ছেলেটা বা যে মেয়েটা অল্প কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করে স্ট্রাগল করে এখন মান্থলি 50 থেকে 1 লাখ টাকা প্রফিট আর্ন করে, তাকে আমাদের সমাজ বলে সে এখনো স্টেবলিশ হতে পারেনি। বন্ধুরা, হয়তোবা তারা এখনো আপডেট হতে পারেনি, কারণ তারা সবসময় কমফোর্ট জোনের ভিতরেই থাকতে চেয়েছে এবং তারা কখনো কমফোর্ট জোনের বাইরে বের হতে চায়নি। রবীন্দ্রনাথের একটা প্রবাদ আছে, যে চক্রটা কেবল অভ্যেসের চক্র, যা কোনো জায়গাতেই নিয়ে যায় না। অর্থাৎ এক জায়গায় কেবল নিজের মধ্যে গুড়িয়ে মারে, তার থেকে বের করে সোজা রাস্তায় বিশ্বের সকল যাত্রীদের সঙ্গে দাঁড় করিয়ে দেওয়ার জন্যই আমি এসেছি। আমি আপনাকে বুঝিয়ে বলছি, পৃথিবী এখন অনেক এগিয়ে গিয়েছে, তাই আপনার চিন্তা ভাবনা বদলান। কাউকে তেল না মাখিয়ে, কারোর পিছনে না ছুটে, কারোর সামনে মাথা নিচু না করে আপনি নিজের মতো করে নিজের সাম্রাজ্য গড়ে তোলার নামই বিজনেস। আর এই বিজনেস সবার জন্য নয়। বিজনেস করতে গেলে সাহস থাকা দরকার, রিস্ক নেওয়ার ক্ষমতা থাকার দরকার, আপনার ভেতরে জেদ থাকা দরকার। আর বিজনেস করতে গেলে আপনার ভিতরে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা থাকা দরকার। সমাজের থেকে আপনাকে অনেক এগিয়ে যেতে হবে। আর বিজনেসম্যানরা কখনো অজুহাত দেয় না, বিজনেসম্যানরা কখনো এক্সকিউজ দেয় না, বরঞ্চ বিজনেসম্যানরা এক্সিকিউট করে। আর এই বিজনেসম্যান হওয়ার জার্নিটা অতটা সোজা নয়, অনেক লড়াই আপনাকে করতে হবে এবং উপরওয়ালার প্রতি এবং নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। আর আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। অনেক বাধা আপনার সামনে আসবে, আর তখন আপনাকে হাল ছেড়ে দিলে হবে না, আপনাকে আবার চেষ্টা করতে হবে। কোথায় ভুল আছে সেটাকে বের করতে হবে, তারপর সেটাকে শুধরে আপনাকে আবার সামনে এগিয়ে যেতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। আর যদি তখন আপনি হাল ছেড়ে দেন, তাহলে বলি আপনার জন্য চাকরি ঠিক আছে, ব্যবসা আপনার দ্বারা হবে না। আমি আবারও বলছি, আমি চাকরিকে খারাপ বলছি না, বাট চাকরি থেকে ব্যবসা অনেক ভালো। যদি আপনি ব্যবসা না করতে পারেন, তাহলে আপনাকে চাকরি করতে হবে। তাহলে আপনার প্রত্যেকটা দিন একই রকম, শুধু রিপিট হতে থাকবে এগেন অ্যান্ড এগেন। আর যদি আপনাকে চাকরি করতে হয়, তাহলে আপনি সেই লেভেলের চাকরি করেন যেখানে আপনার সম্মান, টাকা এবং স্বাধীনতা থাকবে। তাই বলে আপনি সারা জীবন চাকরির আশায় বসে থাকবেন না। দেখুন, আপনি একটা বিষয় এখানে ভেবে দেখবেন, যদি আপনি চাকরি করেন তাহলে শুধু আপনার লাইফটাই চাকরি করতে পারবেন। আপনি অপশন নেওয়ার পরে কিন্তু আপনার পজিশনটা আপনার ছেলে মেয়ে কিন্তু কেউ পাবে না। বাট সেখানে যদি আপনি সময় দিয়েও কঠোর পরিশ্রম করে একটু কষ্ট হলেও একটা ব্যবসা করেন, তাহলে কিন্তু আপনি বসে পড়ার পর সেই পজিশনে আপনার ছেলে মেয়েও কিন্তু বসতে পারবে। বাট বিজনেস করার আগে একটা কথা আপনি সবসময় মাথায় রাখবেন, যে আপনি কোন বিজনেসটা করবেন। প্রথমত হলো যেটা আপনি বুঝেন, যেটার ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে, সেটার উপর আপনি বিজনেস করতে পারেন। আর দ্বিতীয় হলো নতুন কোনো আইডিয়া খোঁজা। তাই একটা সুন্দর আইডিয়া বের করে বা যেই ব্যাপারে আপনি বিজনেস করবেন তার উপর প্রপারলি নলেজ নিয়ে শুরু করে দেন আপনার বিজনেস। বন্ধুরা, বিজনেস যে কেউ করতে পারে। আপনি লাস্ট বেঞ্চের ছিলেন, আপনার রেজাল্ট খারাপ ছিল, তাই বলে আপনি বিজনেস করতে পারবেন না এটা কিন্তু নয়। আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে, উপরওয়ালার প্রতি এবং নিজের প্রতি যদি বিশ্বাস থাকে, এবং আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি ব্যবসা অবশ্যই করতে পারবেন। আর এমন না যে আপনার দ্বারা ব্যবসা হবে না, অবশ্যই হবে, আপনার দ্বারাই ব্যবসা হবে। আমি জানি আপনি পারবেন, আপনার ভিতরে জেদ আছে, আপনার ভিতরে আত্মবিশ্বাস আছে, আপনি কঠোর পরিশ্রম করতে পারেন। তাই দেরি না করে আজ থেকেই শুরু করে দেন। আর যদি অলরেডি আপনি ব্যবসা করতে থাকেন, তাহলে নিজের ব্যবসাকে আরও বড় করে তুলেন। আর অফলাইন থেকে অনলাইনেও এক্সপ্যান্ড করতে থাকেন। আর দেখিয়ে দেন সারা বিশ্বকে যে আপনিও ব্যবসা করতে পারেন, আপনার দ্বারাও ব্যবসা করা সম্ভব। বন্ধুরা, আপনি যদি চেষ্টা করেন, নেক্সট রতন টাটা আপনিও হতে পারবেন। যদি আপনি চেষ্টা করেন, নেক্সট বিল গেটস আপনিই হবেন। আপনি চেষ্টা করলে নেক্সট মুকেশ আম্বানি আপনিই হতে পারবেন। যদি আপনি চেষ্টা করেন, নেক্সট এলন মাস্ক আপনিই হতে পারবেন। বন্ধুরা, আপনি চেষ্টা করলে সব কিছু করতে পারবেন, শুধু আপনার উপর নির্ভর করবে যে আপনি কি করবেন। বিকজ ইউ আর এ ম্যান। মানুষ চাইলে সব কিছুই করতে পারে।